প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে ব্যাপক আয়োজন বিজেপির। গোটা রাজ্যেই বিজেপি কর্মসূচি গ্রহণ করেছে। আমরা পরপর কয়েকটি কর্মসূচি আপনাদের কাছে তুলে ধরেছি। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ বিশ্রামগঞ্জ হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণের দৃশ্য আপনারা দেখছেন। তার পাশাপাশি আরো কয়েকটি জায়গার আমরা এই ধরনের কর্মসূচির অংশবিশেষ আপনাদের কাছে অবশ্যই তুলে ধরছি। সেদিক থেকে আপনারা জানতে পেরেছেন যে বিজেপির যুব মোর্চা সেবামূলক কর্মসূচি করছে, বিজেপি বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি করছে। সরিলাম মণ্ডলের নেতৃত্ব মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা এইসব সেবামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিশ্রামগঞ্জ হাসপাতালে ফল মিষ্টি বিতরণের পাশাপাশি সরিলাম মণ্ডলের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি ছিল। আজ বিজেপি সুশাসন দিবস হিসাবে দিনটি পালন করছে এবং সরিলাম মণ্ডলের উদ্যোগে একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে। সরিলাম মণ্ডল নেতৃত্ব জানিয়েছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়াম সংলগ্ন লীলাদেব স্মৃতি হলে সেখানে কর্মসূচি সংগঠিত হয়। সেই কর্মসূচিতে সদ্য নিযুক্ত মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা নেতৃত্ব গৌরাঙ্গ ভূমি, কমল দেবনাথ, কানুরাজ দেববর্মা, রামমোহন দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচি থেকে নেতৃত্বের কি বক্তব্য আমরা অবশ্যই শুনব। তার পাশাপাশি একদিকে সেবামূলক কর্মসূচি, বিশ্রামগঞ্জ হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, তার পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি, আলোচনা সভা। আমরা পরপর কিছু দৃশ্য দেখি সরাসরি, তারপর প্রতিক্রিয়া শুনব। আজকে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির 100তম জন্মজয়ন্তী। সে উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ চলছে। নট অনলি সেবা সপ্তাহ, মাসব্যাপী একটা সেবার কার্যক্রম আমরা হাতে নিয়েছি ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। সেই উপলক্ষে এই আজকে বিশ্রামগঞ্জ হসপিটাল আমরা এসেছি। এখানে যারা চিকিৎসারত অবস্থায় আছেন যারা, ওদেরকে আমরা কিছু ফল মিষ্টি বিতরণ করেছি। এটাই আমাদের একটা সেবার অঙ্গ। ভারতীয় জনতা পার্টির যে সুশাসন দিবস হিসেবে আমরা সকাল থেকে আমরা বুথে বুথে কার্যক্রম করে আসছি। দলীয় কার্যালয়গুলিতেও আমরা আজকে সকালবেলায় অটলজির জন্মদিন আমরা পালন করেছি। আজকে বেলা 9টায় 9:30টার সময় আমরা বিশ্রামগঞ্জ হসপিটালে ভর্তিরত অবস্থায় যারা চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তাদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ আমরা করেছি। এবং আজকে যে এখনো যে কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন, কার্যকর্তা সম্মাননা, আমরা এক পরিবার। ভারতীয় জনতা পার্টিতে আমরা যারাই আজকে কাজ করছি, বুথ স্তর থেকে রাজ্য স্তর, মন্ডল স্তরে যারাই আছি আমরা সবাই আমরা একই পরিবারের অঙ্গ হিসেবে আমরা কাজ করছি। হয়তোবা 2023-এ আমাদের প্রাণপ্রিয় মানুষ যিনি আমাদের 2018 থেকে আমাদের সঙ্গে ছিলেন, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা এবং ডেপুটি সিএম কে আমরা হয়তো জেতাতে পারিনি ওই সময়। সেটা হয়তো আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের ব্যর্থতা ছিল। এবার সমস্ত ব্যর্থতা কাটিয়ে আগামী দিনে আমরা চরিলামকে কিভাবে আবার এক চরিলাম শ্রেষ্ঠ চরিলাম করবো, সেই দিশা আজকে থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আজকে যারাই এসছেন, আজকে এখান থেকে আপনারা শপথ নিয়ে যাবেন। দেখুন, আজকে আমরা আপেক্ষিক আমরা করেছিলাম সমস্ত বুথ প্রেসিডেন্ট যে 44 জন বুথ সভাপতি আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সাথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সঙ্গে এই এলাকার সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে পার্টিটাকে ধরে রেখেছিলেন সবাইকে আমরা আমন্ত্রিত জানিয়েছিলাম এবং আপনারা এসেছেন। তার জন্য আমরা মন্ডলের তরফ থেকে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ 10টা থেকে 12টার মধ্যে আলোচনা আমাদের একটু দীর্ঘ আলোচনা হবে। তৎসঙ্গে আজকে আমরা বরিষ্ঠ কার্যকর্তার সহিত আমরা বুথ সভাপতি থেকে শুরু করে আমাদের এই এরিয়ার এই এলাকার যত জনপ্রতিনিধিরা আছেন ত্রিস্তর পঞ্চায়েত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার মন্ডলের তরফ থেকে আজকে আপনাদের একটা সম্মাননা আমরা দেব। তো আপনারা 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা এই কার্যক্রমে উপস্থিত থাকবেন, একটু ধৈর্য সহকারে একটু থাকবেন। সবাইকে আমি আমার তরফ থেকে। আপনারা শুনলেন সেই কর্মসূচির অংশগ্রহণ, নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি কিছু দৃশ্য আমরা তুলে ধরেছি। সরিলাম সহ বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি অনুষ্ঠিত হয়। একদিকে আলোচনা সভা, তার পাশাপাশি কার্যকর্তা সম্মাননা, তার সঙ্গে সেবামূলক কাজ, সব মিলিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে একাধিক কর্মসূচি রয়েছে। সরিলাম মণ্ডলে মেগা কর্মসূচির অংশবিশেষ আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।